আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে হচ্ছে রবিবার, তো আগের দিনকে রবিবারের ব্লগ তো তোমরা দেখেইছিলে দুপুরবেলা পর্যন্ত। তো তারপরে বলেছিলাম মায়েরা চলে যাবে আজকে মামার বাড়ি, তো আমাকে আজকে একাই থাকতে হবে। তো সেই একাকার দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মায়েরা বেরিয়েছিল সন্ধেবেলার দিকেই, তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম পড়াতে বসাতে। তারপরে কিন্তু আমি এখানে পড়ানো হয়ে যাবার পর নিজে একটু সেলাইয়ের কাজ করে নিয়েছি। তারপরে একটুখানি খিদে পেয়ে গিয়েছিলো বলে একটু মুড়ি মেখেছিলাম, আর যেহেতু আমি বাড়িতে একাই ছিলাম তাই সেরকম কিছু আর করিনি। বেশ অনেকটা চানাচুর দিয়ে, টমেটো সস দিয়ে, পেঁয়াজ দিয়ে কিন্তু মুড়িটা মেখেছিলাম, আর তার সাথে করে নিয়েছিলাম 1 কাপ কফি। তারপরে বাইরে এতটাই ঠান্ডা, আর আমি যেহেতু একা ছিলাম, আর আমার না একা থাকতে একটু রাত্রিবেলার দিকে প্রবলেম হয়, সারাদিন কিছু অতটা মনে হয় না। তো তারপরে কি করেছি, রান্নাঘরের দরজা দিয়ে আমি চলে এসেছি রাত্রিবেলা রান্নাটা করতে। আজকে রাত্রিবেলা একটুখানি চিকেনের ঝোল করব, তাই সেইটারই প্রিপারেশন করছিলাম। আলুটা ভেজে নিয়ে চিকেনটা রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো হাজব্যান্ডকে বারবার ফোন করার পর হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিলো, তারপরে কিন্তু আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিন সকালবেলা বাসি কাজ করে নিয়েছি অনেক কিছুই, তার সাথে কিন্তু থালা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে এবং মুছে পরিষ্কার করে নিতে। আর যে এখানটা দেখতে পাচ্ছ না, এখানটা কিন্তু এখন ওই বাসন রান্না বান্না হয়ে যাবার পর সমস্ত কিছু কিন্তু ওখানেই রাখা হয়। আর বাকি কিন্তু গ্যাস কাউন্টার, গ্যাসের আশেপাশের স্ল্যাবগুলো কিন্তু সব কিন্তু রাত্রিবেলাতেই পরিষ্কার করে রেখেছিলাম, যার জন্য সকালবেলায় অত কিছু আমাকে করতে হয়নি। আর আজকে আমাকে যেহেতু মায়ের স্কুলে আমাকে যেতে হবে, মায়েদের রান্নাটা আজকে আমাকেই করতে হবে, কারণ মা তো নেই আজকে, যেহেতু সোমবার হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে কিন্তু ঘরের কাজগুলোও করছিলাম। সকালটা যে এতটা ব্যস্ততার মধ্যে কাটবে, তারপরে যে এতটা সুন্দরভাবে একটা দিন কাটবে, সেটা কিন্তু আমি কোনোদিনই ভাবতে পারিনি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারবে যে আমার সারাটা দিন কিভাবে কাটলো, আর দুপুরবেলার দিকে কিভাবে আমার দিনটা ভালো হয়ে গেল। এদিকে যে সমস্ত থালা বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর এখানে দেখো হাজব্যান্ড এখনও কিন্তু ঘুমাচ্ছে, ওর বেলায় ডিউটি আছে, তো বেলাতেই যাবে। তারপরে আমি এদিকে এসে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। বেশ অনেক কটা জামা কাপড় ছিল, তাই মেশিনের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দিলাম, নাহলে আবার এই জামাগুলো পরে থাকলে আবার কালকে অনেকগুলো হয়ে যাবে, তখন আরও একটু ঝামেলা হয়ে যাবে। তো ওদিকে জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি একটুখানি চলে এলাম পরোটা করতে, কারণ রাত্রিবেলা রুটি আটা মেখেছিলাম। তো আর রাত্রিবেলা রুটি করা হয়নি, যা ভাত ছিল তাই দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে। তাই আটাটা বার করে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরেও কিন্তু কেন জানি না প্রচণ্ড শক্ত হয়ে গিয়েছিলো, বেলাই যাচ্ছিল না। তাও যা হোক করে কিন্তু 4টে পরোটা আমি বেলে নিয়েছিলাম। আর রুটিগুলো দেখতে একটু তোমাদের ট্যাড়াব্যাকা লাগবে, তো আমি এরকম রুটি বেলি না, মোটামুটি গোল রুটি করতে পারি। তো যাই হোক, আজকে রুটিটা একটু খারাপ হয়ে গেল। আর এই কদিন না ভাবছি সকালবেলার দিকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে উঠতে, তাড়াতাড়ি করে একটুখানি সকালবেলা ভারী একটু নাস্তা করে নেব, কারণ ভাত খেতে না প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, আর সে এতক্ষণ শুকিয়ে থাকাটা না খুব একটা ভালো নয়, নিজের শরীরটাও খারাপ করছে দেখতে পাচ্ছি। আর দেখবে অনেক সময় কিন্তু না খেয়েও কিন্তু শরীর খারাপ হয়। টাইমে যদি না ঠিকঠাক মতন টাইম মতন খাওয়া দাওয়া হয় বা মেনটেন করা যায়, শরীর কিন্তু আস্তে আস্তে অনেকটাই খারাপ হয়ে যায়। তাই ভাবছি সকালবেলা যদি একটু ভারী নাস্তা করা হয়, তাহলে কিন্তু সেরকম আর খিদেও পাবে না, শরীরটাও কিন্তু ঠিকঠাক থাকবে। তাই পরের দিন থেকে ভাবছি একটু রুটি করবো, নাহলে পরোটা করবো সকালবেলায় খেয়ে নেওয়ার জন্য। তো প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না শেয়ার করলে না, যে আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আগের ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে জেবি কিচেন, যে খুব ভালো লাগলো ভিডিওটা। তো শুভ কামনা রইল, ভালোবাসা রইল। তো তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই প্লিজ আমার পাশে থেকে যেও। তোমাদের এই একটা একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান।
আর একটা দিদি আমাকে কমেন্ট করেছে সুপর্ণা বাই অ্যান্ড ব্লগ। তো দিদি যে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওর মধ্যে এসে আমার ভিডিওটা দেখা এবং কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো একে একে পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন চলে যাব সোজা রান্না করতে। আর চা কিন্তু এখনও খাওয়া হয়নি, একদিকে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর এখন চা আর পরোটা নিয়ে ছাদে চলে যাব, তার সাথে কিন্তু কাঠের জালে ভাতটাও বসিয়ে দেবো। আজকে দেখো না, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মতন এনার্জেটিক নিয়ে কিন্তু সমস্ত সংসারের কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। আর অন্যদিন কি হয়, মা থাকে একটু পরে উঠছি বা একটু পরে উঠবো বা একটু পরে কাজ করব, এইভাবে কিন্তু ল্যাথটা খেয়েই যায়। কিন্তু কি বলো তো, এক সময় উঠে মনে হয় যে না, এবার উঠে পড়ি, এবার মায়ের সাথে কিন্তু কাজগুলো করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। কিন্তু আজকে যদি একটা নিজের সংসার থাকতো, তাহলে কি আজকে আমি এরকম বেলা করে ঘুম থেকে ওঠা বা নিজের মন মর্জি কাজ করা সেগুলো কিন্তু করতে পারতাম না। নিজের কাজটা নিজেকেই করতে হতো। কিন্তু এখন না, আমাকে এই কারণে না অনেকেই আমার ওপর হিংসা করে যে আমি তো থাকি বাপের বাড়ি, তো আমার সেরকম কোনো দায়িত্ব বা কোনো কাজের প্রতি কোনো থাকে না। তো সত্যি কথা বলতে কি বলো তো, সংসারই হয়, সংসারে যত মানুষ থাকে তত কাজ থাকে। তো যেমন আমরা সংসারের মধ্যে আছি, আমাদেরও নিজস্ব নিজস্ব অনেক কাজ থাকে। আর সংসার যত বড় হবে তত কিন্তু সংসারের কাজও বড় হয়। তাই সবাই মিলে কিন্তু কাজ করি। যে আমি শুয়ে বসে থাকি বলে সবসময় কিন্তু আমি কাজ করি না, এটা নয়। তো যাই হোক, দেরি হয়ে গেছিলো অনেক তো মায়ের স্কুলে যেতে। তো ওখানে গিয়ে আর সেরকম কোনো ভিডিও করার হয়নি। তারপরে বাড়ি এসে হাজব্যান্ড বলল আর রান্না করতে হবে না, মানে ভাত তো শুধু করে রেখেছিলাম, তরকারি ফরকারি সেরকম কিছুই করা হয়নি। আর হাজব্যান্ডও চলে গিয়েছিলো কাজে। তো তার জন্য ও কী করলো, আমাকে বলে দিয়েছিলো যে বিরিয়ানি নিয়ে আসতে। ও দোকানে যেখানে থাকে, মানে আড্ডা যেখানে, ও বলে দিয়েছিলো বিরিয়ানি আনার কথা। তো আমি গিয়ে ওখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছিলাম। তারপরে কিন্তু আর ভিডিওই করা হয়নি। গিয়ে পুরো একদম ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা উঠে আবার একটু চা করে নিলাম। আর এই জন্যই বলেছিলাম যে সারাটা দিন এতটাই খারাপ যাওয়ার পর বাড়িতে এসে যে আলু সিদ্ধ ভাত খাবো, এটা ঠিক করে এসেছিলাম। তো তারপরে কিন্তু বিরিয়ানি পেয়ে দুপুরবেলা আমার মুডটা অনেকটাই ভালো হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো।